মাজলুমের বদদোয়া নিও না। মাজলুমের বদদোয়া কারা নেয়? যে জুলুম করে সেই তো। আপনি জুলুম করবেন, বদদোয়াকে আমি পাবো না? আমি জুলুম করলে আপনি ভাগ পাবেন নাকি? না, যে জালেম এই জালেমরাই পাবে। জালেমে মাজলুম যখন বদদোয়া করবে তখন এই জালেমের জন্য গায়ে লাগবে। শুধু জালেম না, এই জালেমকে যারা সহযোগিতা করে তারাও জালেম। জালেম শুধু সে জালেম না, ও একা অপরাধী না, কিন্তু এই অপরাধীকে যারা সাহায্য সহযোগিতা করে যে কোনোভাবে সাহায্য সহযোগিতা, কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, তার সাথে সঙ্গ দিয়ে হোক, তার সাথে হাইটা হোক, যে কোনোভাবে যদি কোনো জালেম থেকে সহযোগিতা করে সেও জালেম, সে মাজলুমের দোয়ার ভাগ পাবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে মুআজ খবরদার মাজলুমের বদদোয়া থেকে তুমি বাঁচো। মাজলুমের বদদোয়া নিও না। মাজলুমের বদদোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলতেছেন, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ তোমার কেন বলতেছি জানো নাকি? কারণ যার উপর জুলুম করা হয়, যে ব্যক্তি মাজলুম হয়, তার এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি দোয়া করার সাথে সাথে আমার রব কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الله يريد ظلما للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال
সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কিছু নিয়ম পৃথিবীর শুরু থেকে নিয়ে অটলভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো এর পরিবর্তন আর ঘটবে না। আল্লাহ পাকের হুকুম যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে এই ব্যক্তি কাফের হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের কিছু হুকুমের মধ্যে, নিয়ম নীতির মধ্যে নাম্বার 1 হচ্ছে জুলুম, কারো প্রতি জুলুম করা। আল্লাহ রব্বুল আলামিন নিজের উপরেও এটাকে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনও কারো উপরে জুলুম করেন না। দুনিয়াতেও আল্লাহ পাক করবেন না, কিয়ামতের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিন জুলুম করবেন না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এই জগতের উপরে আল্লাহ রব্বুল আলামিন জগতের কারো উপরে কোনো প্রকারের জুলুম আল্লাহ পাক করেন না, করবেন না। কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুকের উপরেও জুলুম করতে পারবে না, এটা নিষেধ, এটা হারাম। সমস্ত প্রকারের জুলুম হারাম। শুধু মানুষের উপরে জুলুম নয়, এটা অন্য কোন সৃষ্টির উপরেও জুলুম করা হারাম। কোন পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, আপনি আল্লাহ পাকের সৃষ্টির উপর আপনি জুলুম করতে পারবেন, এটা আপনার জন্য হারাম। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী আলাইহিস সালামকে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হয়েছে মেরাজের রাত্রিতে, নবী আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন এক বিড়াল একটা মহিলাকে এই চেহারার মধ্যে এরকম ভাবে নখ দিয়ে কামড়াইতেছে, হাসটাইতেছে, দূর থেকে লাফ দিয়ে সেরকম চেহারাটা হাসটাইতেছে, গোশতগুলো ছিঁড়ে ফেলতেছে। তো নবী আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন, জিবরিল কি ব্যাপার, এই মহিলার শাস্তি কেন? তো নবী আলাইহিস সালামকে তখন জানানো হইলো, বলা হইলো যে এই মহিলাটা দুনিয়ার মধ্যে এই বিড়ালটার উপরে জুলুম করছে। এই জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তিটা দিয়েছে। তাহলে একটা বিড়ালের উপরে জুলুম, বিড়ালের উপরে জুলুমটা, আল্লাহ পাক তো ন্যায় পরায়ণ বাদশা। আল্লাহ পাক
নিজেও কোনো সৃষ্টির উপরে জুলুম করেন না, করবেন না, দুনিয়াতেও না, পরকালেও না। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না। আর মানুষের উপরও, মানুষ কোনো সৃষ্টির উপরে, কোনো মানুষের উপরে, মাখলুকাতের উপরে জুলুম করা হারাম, একদম হারাম। একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে কিয়ামত আল্লাহ পাক তাকেই শাস্তিটা দিতেছেন। জুলুম ছিল কি? এই মহিলা এই বিড়ালটাকে অনর্থক এমনি এমনি বাইন্ধা রাখছে, আটকায় রাখছে, খাবার দাবার দেয়নি। যদি খাবার দাবার দিত তাহলে হয়তো আল্লাহ পাকের জুলুম থেকে তাকে বাঁচাই। খাবার দাবার দেয়নি, এই বিড়ালটা না খায় মারা গেছে। এই মহিলা এই বিড়ালের উপরে কি করছে? জুলুম করছে। বিড়ালটাকে ছাইরা দিলে ও এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে খাইতে পারত, নিজের জীবনটা বাঁচাইতে পারত। তো এই মহিলা তা করে নাই। এই মহিলা এই বিড়ালের উপরে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির ব্যবস্থা করছে। তো কোন মাখলুকের উপর যদি কোনো ব্যক্তি জুলুম করে, তার দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আর হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে কোন মাখলুককে ইহসান করলে, দয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হন। আল্লাহ পাকের কোন মাখলুকের উপরে জুলুম করলে আল্লাহ পাক শাস্তি দেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আর আল্লাহ পাকের কোন মাখলুকের উপর ইহসান করলে, দয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হন। যেমন মাখলুকাতের মধ্যে বিড়ালের উপরে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন। আরেকটা মহিলার ঘটনা পাওয়া যায় হাদিসের মধ্যে, যে এক মহিলা, প্রতিটা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিকৃষ্ট প্রাণী একটা কুকুর। তাহলে মানুষ মানে নিকৃষ্ট প্রাণীর উপরে যদি জুলুম করা না যায়, মানুষ তো আশরাফুল মাখলুকাত। আর মানুষের উপরে যে কোনো প্রকারের, যে কোনো ধরনের জুলুম করা হারাম, জুলুম করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দেবে। এটা তো হাদিসের হেডলাইন। এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে তার উপর জুলুম করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির চোখে কিছু দেখবে না, অন্ধকারে। জান্নাত এই ব্যক্তির সামনে দেওয়া থাকলেও এই ব্যক্তি জান্নাত তার এই চোখ দিয়ে দেখতে পারবে না। সে জান্নাত জাহান্নামটা স্পষ্ট দেখতে পারবে এবং জাহান্নাম দেখে আস্তে আস্তে জাহান্নামের দিকে যায় পড়ে যাবে। জুলুমের শাস্তি এমন অন্ধকার হবে, সে জান্নাত দেখতেই পাবে না। জান্নাতের রাস্তাটা তার জন্য অন্ধকার হয়ে যাবে, ঘোর অন্ধকার। জাহান্নামের রাস্তা ক্লিয়ার, সে হাঁটতে হাঁটতে জাহান্নামের মধ্যে যায় পড়ে। জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করাকে হারাম করছেন। নবী আলাইহিস সালাম কখনো কোনো সাহাবীর উপরে জুলুম করেন নাই, কোনো সাহাবীর উপরে জুলুম করেন নাই। বদরের যুদ্ধের সময় যখন যুদ্ধে যাবে, সাহাবায়ে কেরামদেরকে আগে বাছাই করা হতো, কে কে যুদ্ধ করতে পারবে, যুদ্ধের ট্রেনিং এর ব্যাপার সবার আছে। শিশুদেরকে যুদ্ধে নেওয়া হতো না, যারা বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, এদেরকে নেওয়া হইতো না, মহিলাদেরকে নেওয়া হইতো না, অসুস্থদেরকে যুদ্ধে নেওয়া হইতো না। তো যুদ্ধে যাওয়ার আগে কিছু ভাষণ দেওয়া হয়, সারিবদ্ধ করে দাঁড় করায় দিয়েছে কারা কারা যুদ্ধে যাবেন। যেরকম আমাদের মাদ্রাসার মধ্যেও ছাত্রদেরকে দাঁড় করানো হয় যে এমন এই কাজটা কে করবো, দাঁড়াও। তা হাতে যদি ব্যাট থাকে, ব্যাট, তো বলা হয় তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো। ব্যাট দিয়ে ইশারা করে একটু ব্যাট দিয়ে ধাক্কা দেওয়া হয়। এই ধাক্কার দ্বারাই কি এক ছাত্র কি ব্যথা পায়? ব্যথাও পায় না। এরকম ভাবে ব্যাট দিয়ে সহজে করানোর জন্য তাকসীম করা হয়, ভাগ করা হয়। তো নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধে যাবেন, এমন অবস্থায়
হাতে যে তীর ছিল, তীর বা তলোয়ার, এরকম ভাবে এই তুমি এই পাশে আসো, তুমি এই পাশে যাও, এরকম করছেন। তো এক সাহাবীর এই পেটের মধ্যে একটু গুঁতে লাগছে তীরের। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর জুলুম করছেন। কি করছেন? জুলুম করছেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমার উপর জুলুম করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই তীরের আঘাত দিয়ে আমাকে গুঁতে দিয়েছেন, আমার উপর জুলুম হয়ে গেছে। নবী আলাইহিস সালাম সাথে সাথে গায়ের থেকে কাপড় সরায় বলতেছে, ও আমার সাহাবী, তাড়াতাড়ি প্রতিশোধ নিয়ে নাও। তুমি প্রতিশোধটা নিয়ে নাও, তাহলে আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হবেন, তোমার উপরে সন্তুষ্ট হবে। সাহাবী, তাড়াতাড়ি প্রতিশোধ নিয়ে নাও। আমি তো ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ন্যায় বিচার করার জন্য পাঠাইছেন, জুলুম করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠান নাই। ও আমার সাহাবী, তাড়াতাড়ি প্রতিশোধ নিয়ে নাও। তো ওই সাহাবী এগুলো ফেরায় নবী আলাইহিস সালাম এর শরীর মোবারক ভাবে ধরে ফেলছে। নবী আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তোমাকে প্রতিশোধ নিতে বললাম, তুমি আমাকে জয় ধরলা। এই সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে যাইতেছি, শহীদ হব নাকি গাজী হব এটা কেউ জানে না, আবার বাইচে আসতেও পারি, ওখানে শহীদ হইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খালি অনেক কয়েকদিন যাবৎ খালি মনের মধ্যে খালি ঘুরপাক খেতেছে, কিভাবে নবীর শরীরের সাথে আমার শরীরটা একটু লাগাবো, কিভাবে নবীর শরীরের সাথে আমার শরীরটা একটু লাগাবো, এটা খালি ভাবতেছি। তাই যে একটা সুযোগ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করি নাই, আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগানোর আমার মাকসাদ ছিল। কি নবী আলাইহিস সালাম কি চিন্তা করছেন? যে সাহাবীর মুখ দিয়ে যেহেতু বের হয়ে গেছে যে আপনি আমার উপর জুলুম করছেন, নবী আলাইহিস সালাম সাথে সাথে ব্রেক হয়ে গেছে যে বদলা নিয়ে নাও, বদলা নিয়ে নাও। আল্লাহ পাকের সামনে তুমি নালিশ করার থেকে দুনিয়ার মধ্যে ফয়সালা হয়ে যায়। আর যখন তুমি ফয়সালা এখানে হয়ে যাবে, ন্যায় যখন ভাবে বিচার হয়ে যাবে, তো আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ও আমার সাহাবী, নবী আলাইহিস সালাম এভাবে সাহাবীদের উপরে কি করেন নাই? জুলুম করেন নাই। কাফের মুশরিকদের উপর আল্লাহ নবী আলাইহিস সালাম জুলুম করেন নাই। জুলুম করা এত বড় অপরাধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন, চলতেছেন, হঠাৎ করে দেখে এক ইহুদির গায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্ণ। যুদ্ধ করার সময় ওই পোশাকের উপরে আরেকটা পোশাক পরা হয়, লোহার পোশাক পরা হয়, এরকম একটা পোশাক ওই ইহুদির গায়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চিনে ফেলছে, এটা আমার পোশাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, বাদশা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই এটা তো আমার পোশাক। ইহুদি বলতেছেন, না না এটা আমার পোশাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার পোশাক, ইহুদি বলতেছেন আমার পোশাক। দুইজনের দাবিদার। এখন তো একজন বিচারক লাগবে, বিচারক লাগবে না, ফয়সালা করানোওয়ালা একজন লাগবে। তখনকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই ব্যক্তি বিচারক ছিলেন তার কাছে নিয়ে যাওয়া হলো, মামলা দায়ের করা হলো। এই জজকে নিয়োগ দিছে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জজকে ইহুদি নিয়োগ দেয় নাই, যেহেতু আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জজকে নিয়োগ দিয়েছেন, কাজী সাহেবকে নিয়োগ দিয়েছেন, আর ফয়সালা করবে এই ব্যক্তি, এই কাজী সাহেব। তো ইহুদিও আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাজী সাহেব এটা আমার, এই বর্ণটা আমার, এই পোশাকটা আমার। তোর বিচারক বলতেছে যে আপনার সাক্ষী প্রমাণ কি, দলিল প্রমাণ পেশ করেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান হুসাইন সাক্ষ্য দিচ্ছেন। হাসান বা হুসাইন যেমন একজন সাক্ষী দিচ্ছেন যে কাজী সাহেব, আমি আমার বাবাকে অনেক দিন যাবত এই পোশাকটা পরতে দেখছি। সাক্ষী কয়জন হলো? একজন। ইহুদি সাক্ষী দাঁড় করাই দিয়েছে যে এটা আমার পোশাক। সে বলতেছে যে আমার পোশাক, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা একজন সাক্ষী। আর ইহুদি তো নিজে পোশাক পরা এবং বলতেছে আমার পোশাক। বিচারক বলতেছে যে হযরত আলী, আপনার আর কোনো সাক্ষ্য প্রমাণ আছে কি? না, আমার তো আর কোনো সাক্ষ্য প্রমাণ নাই। কাজী সাহেব তখন বলতেছেন যে একজন সাক্ষী দিয়ে এই বিচার আপনার বর্ম এটা প্রমাণ করা যায় না। এই বিচারক ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন যে এই পোশাকটা তোমার। দলিল প্রমাণের ভিত্তিতে ইহুদি যখন পোশাক নিয়ে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন। ইহুদি পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছেন যে হযরত আলী দাঁড়ান, যে এটা কেমন মুসলমান, এটা কেমন ধর্ম, যেই ধর্মের মধ্যে বাদশার ফকিরের মধ্যে কোনো তফাৎ নাই, ন্যায় বিচার, যে অভিযুক্ত বিচারক কোনো উল্টা পাল্টা ফয়সালা করে না, সঠিক ফয়সালাই করে। বাদশার পক্ষে এই বিচারককে বাদশা নিয়োগ দিছে, কিন্তু এই বিচারক বাদশার পক্ষে ফয়সালা না করে আমার পক্ষে ফয়সালা করলো, সঠিক ফয়সালা করলো। তাহলে এই ধর্মটা সঠিক ধর্ম, এই ধর্মটাই সঠিক। যেই ধর্মের বিচার ব্যবস্থা এবং হযরত আলী, আপনি আমাদের কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন এই ইহুদি বলতেছেন যে হযরত, আসলে এই বর্মটা আমার না, এটা আপনার। এই বর্মটা আমার না, আপনার। আপনি উট বা ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে কোথাও যাইতেছিলেন, এই আপনার উট বা ঘোড়া থেকে এই পোশাকটা পড়ে গেছে, আমি কুড়াইয়ে নিছি, কুড়াইয়ে নিয়ে আমি একটু ব্যবহার করছি। নেন, এটা আপনার পোশাক, আপনি নিয়ে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যেহেতু তুমি মুসলমান হওয়ার কারণ হচ্ছে এই পোশাক, তাহলে এই পোশাকটার আমার থাকলো না, আমি তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি সুন্দর বিচার ব্যবস্থা, কি সুন্দর বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যদি সঠিক থাকে, সেখানে অন্যায় হওয়ার সাথে সাথে যদি সঠিক বিচার করা হয়, সেখানে এত খারাপ হওয়ার কথা না। আর যেখানে বিচার ব্যবস্থা দুর্বল হয়, সবই আপনার আমার পক্ষের বিচার হয়, তাহলে এখানে জুলুম আর নির্যাতন তো অসংখ্য অগণিত ঘটতেই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক গ্রুপ তো খালি শান্তি আর শান্তি, আর বাকি সবাই আযাব আর গজবের মধ্যে, জুলুম আর নির্যাতনের মধ্যে। কারণ বিচার ব্যবস্থার অবস্থা খারাপ। বিচার ব্যবস্থা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে ওই জায়গার মধ্যে এত দুর্নীতি হতে পারে না, এত দুর্নীতি হতে পারে না। জুলুম বড় একটা আজীব গুনাহ। দুনিয়ার মধ্যে ওই শাস্তি পাওয়া যায়, আল্লাহ পাক পরকালে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নেই। মদিনার একটা ঘটনা, নবী আলাইহিস সালামের সেই মদিনা, এই মদিনা নবী আলাইহিস সালামের পরে ভালো মানুষও শাসক করছে, আবার জালেমও ছিল। একটা সময় এক জালেম শাসক ছিল। এক ব্যক্তি সুন্দর একটা মাছ মারছে, নদী থেকে একটা মাছ মারছে, বড় সুন্দর একটা মাছ মারছে। এই মাছটা নিয়ে বাড়িতে যাবে, তার কল্পনা জল্পনা। বাড়িতে যাওয়ার পরে বিবির কাছে দিবে, বিবি সুন্দর করে রান্না বান্না করবে, এরপর আমরা সবাই মিলে ভাগ্য করে খাবো, এরকম পরিকল্পনা। মাছটা দেখতেছে আর হাঁটতেছে। হঠাৎ এই রাস্তা দিয়ে ওই জালেম বাদশা যাইতেছে। জালেম বাদশা দেখলো এই ব্যক্তির হাতে সুন্দর একটা মাছ। কি ব্যাপার, মাছটা কই থেকে আনলাম?
আমি ধরে নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে যেতেছি, বিবির হাতে দিব, বিবি সুন্দর করে রান্না করবে, আমরা সবাই মিলে খাবো। কারণ মাছটা তো আমার পছন্দ হয়েছে, মাছটা কি আমার পছন্দ হয়ে গেছে। জালেম বাদশার মাছ পছন্দ হয়ে গেছে, মাছ কি ওই ব্যক্তিকে আর বাড়িতে নিয়ে যেতে পারে? জালেম বাদশা মাছটা নিয়ে গেছে। যেই কাজটা ওই ব্যক্তি করতে চাইছিল ওই কাজটা এখন জালেম বাদশা করবে, সেও বাড়ির মধ্যে নিয়ে যাবে, তার বাসার মধ্যে রান্না হবে, তারা সুন্দর করে খাবে। তা মাছটা যখন নিয়ে গেছে, যাবার পরে ওখানে বাড়িতে যখন যাওয়ার পরে যখন কুটাকুটি করবে, উনি যখন মাছটা রাখছে, রাখার সময় একটা কাঁটা এসে হাতের মধ্যে লাগছে। ওই জালেম বাদশা কাঁটাটা হাতের মধ্যে লাগার সাথে সাথে এত বিষ, এত ব্যথা লাগতেছে, এই মাছের কাঁটার বিষে এত ব্যথা অনুভব করতেছে, ডাক্তার আনতেছে, কবিরাজ আনতেছে, কাজ হচ্ছে না। আস্তে 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 আঙুলগুলো পচা শুরু হয়ে গেছে, পচা শুরু হয়ে গেল। শেষ ডাক্তারের পরামর্শ হলো যে হাতটা কাটতে হবে, নইলে এই বিষ এখান থেকে নামবে না। তখন এই ব্যক্তির মধ্যে একটা ভালো জিনিস ধাক্কা দিল, হায় হায়, আমি যে মাছটা আনছিলাম এটা একজন উপরে জুলুম করে আনছিলাম, মনে হয় এই ব্যক্তির বদদোয়াটা আমার লেগে গেছে, ওই ব্যক্তি মনে হয় বদদোয়া আমাকে দিচ্ছে। তাড়াতাড়ি দৌড়ে যায় ওই ব্যক্তির কাছে গেছে যে ভাই, আমি তো ভুল করছি, আমার মাফ করে দাও, আমি এরকম জুলুম অত্যাচার আর করব না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। এই ব্যক্তি তখন মাফ চাওয়ার পরে যখন মাফ করে দিল, সাথে সাথে হাতের বিষ ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাজলুমের দোয়া এত কঠিন, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن। নবী আলাইহিস সালাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যখন পাঠাবেন, ফাকালা, তখন নবী আলাইহিস সালাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাইসো মুআজ, যাইতেছো ইয়ামানের মধ্যে, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, খবরদার মাজলুমের বদদুয়া নিও না। মাজলুমের বদদুয়া কারা নেয়? যে জুলুম করে, সেই তো। আপনি জুলুম করবেন, বদদুয়া কি আমি পাবো নাকি? আমি জুলুম করলে আপনি ভাগ পাবেন নাকি? না, যে জালেম, এই জালেমরাই পাবে। জালেমে মাজলুম যখন বদদুয়া করবে, তখন এই জালেমের জন্য দেয়া লাগবে। শুধু জালেম না, এই জালেমকে যারা সহযোগিতা করে তারাও জালেম। জালেম শুধু সে জালেম না, ও একা অপরাধী না, কিন্তু এই অপরাধীকে যারা সাহায্য সহযোগিতা করে, যে কোনোভাবে সাহায্য সহযোগিতা, কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, তার সাথে সঙ্গ দিয়ে হোক, তার সাথে হাইটা হোক, যে কোনোভাবে যদি কোনো জালেম থেকে সহযোগিতা করে, সেও জালেম, সে মাজলুমের দোয়ার ভাগ পাবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে মুআজ খবরদার, মাজলুমের বদদুয়া থেকে তুমি বাঁচো, মাজলুমের বদদুয়া নিও না। মাজলুমের বদদুয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলতেছেন, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তোমার কেন বলতেছি জানো নাকি? কারণ যার উপরে জুলুম করা হয়, যে ব্যক্তি মাজলুম হয়, তার এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তি দোয়া করার সাথে সাথে আমার রব কবুল করে নেন, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য খবরদার, কোন প্রকারের যেন জুলুম না হয়, বিচার সঠিক করতে হবে, উল্টা পাল্টা বিচার করে দেব না। কড়ায় গন্ডায় কিন্তু হিসেব করা হবে। দুনিয়ার মধ্যে যদি কোনো পাওয়ারে আপনি বাইচে যান সামান্য সময়, কিন্তু অনন্ত অসীম কালের জন্য আপনার যেখানে যাইতে হবে, সেখানে কিন্তু কদমে কদমে ধরা খাইতে হবে, কদমে কদমে ধরা খাইতে হবে। দেখা যায় একজনের শক্তি নাই, চারার একদম শুকনা হালকা পাতলা,
যদি কেউ সূরা ফাতিহা করে ফু নেওয়ার জন্য আসে হুজুরের কাছে, হুজুর যদি সেরকম একটা ফু দেয়, দেখা যায় ঘুরে পড়েও যেতে পারে, এত হালকা মানুষ। কিন্তু তার একটু ক্ষমতার পাওয়ারে মনে হয় এত শক্তি, সে মনে হয় কেমন করে ফেলবে, পুরো এলাকা সাদা করে ফেলবে। কিসের ক্ষমতা? মানে এই ভয়টা কিসের? এই ভয়টা পাওয়ারে, এই ভয়টা ক্ষমতা। এই যে এই ব্যক্তির জুলুম করতেছে, ক্ষমতার জন্য জুলুম করতেছে। এটা প্রত্যেকটা জিনিস কড়াই ঘন্টায় হিসেব হবে। ওয়েট অ্যান্ড সি, দেখতেই পারবেন। দুনিয়ার মধ্যেও পরকালে, দুনিয়ার মধ্যেও হবে, পরকালেও হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ঢিল দেন, ঢিল দেন, আল্লাহ পাক ঢিল দেন, আল্লাহ পাক ঢিল দেন, একদম ছেড়ে দেন না, আল্লাহ পাক ঢিল দিচ্ছেন। বড়শি দিয়ে যখন মাছ মারা হয়, বড় মাছ যদি যখন পানি পরিষ্কার থাকে, টাকি মাছ, বড় বড় টাকি মাছ হোক, শোল মাছ হোক, দেখা যায় আদার দেওয়ার পরে ও দেখলো যে আদারটা খপ করে গিলে ফেলছে, সাথে সাথে টান দেয় না, তখন রশি মানে সুতাটা আস্তে আস্তে ছেড়ে দেয় যে ভালোভাবে গিল। ভালোভাবে যখন গিলে ফেলায়, বড়শি যখন পরিপূর্ণ পানির মধ্যে ঢোকে, যখন নিশ্চিত হয় যে না এখন টান দিলে উঠে যাবে, তখন তাপাস করে টান দেয়, মাছ হাতের মধ্যে, মাছ কি হাতের মধ্যে। কিন্তু আদারটা পাওয়ার পরে যদি মাছ মনে করে মাছ হাঁটতেছে, রশি তো ঢিল হচ্ছে, মাছে যদি মনে করে না খেয়ে ফেলছি, কোনো বিপদ নাই, নিরাপদ, এই মাছের যেরকম ভুল হবে, কোনো ব্যক্তি যখন এরকম ভাবে যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে এরকম যদি মনে করে যে না আল্লাহ পাক তোমাকে দিয়ে দিছে, আর আমি তো পেয়ে গেছি, না না, আল্লাহ পাক তোমাকে ঢিল দিচ্ছে, ওই মাছের মতো, ওই মাছের রশির মতো তুমিও, তোমাকে আল্লাহ পাক ঢিল দিচ্ছে, ঢিল দিচ্ছেন। এটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াজদাদু ইসমা। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখতেছো জালেমরা অট্টালিকা বানাইতেছে, আল্লাহ পাকের নাফরমান যারা আছে এরা সবচেয়ে নামি দামি গাড়ি ব্যবহার করে, আর যারা দিনদার মুত্তাকি এরা হলো দুনিয়ার মধ্যে কষ্ট, দুঃখ, জয়, ঝামেলার মধ্যে তারা থাকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াজদাদু ইসমা। দুনিয়ার মানুষ এদেরকে, এই জালেমদেরকে আরো নিয়ামত দিচ্ছে কেন জানো নাকি? যাতে করে এদেরকে, এরা যেন আরো গুনাহ বেশি করে করতে পারে, এরা যেন জুলুম নির্যাতন আরো বেশি করে করতে পারে, এরা যেন হত্যাকাণ্ড যেন আরো বেশি করে করতে পারে। এরপরে ওয়ালাহুম আযাবুন মুহিন, এরপরে এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। আর যারা নিরীহ দুর্বল দুনিয়ার মধ্যে যারা আছে, সব দিক দিয়ে অর্থ নাই, করি নাই, খালি কষ্ট আর কষ্ট, ওদিকেও সমস্যা, ওদিকেও সমস্যা, এদের জন্য কি আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা। কিন্তু এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরেই মুমিন জান্নাতে চলে যাবে। আর যারা কাফের মুশরিক আছে, এদের জন্য দুনিয়াতে তারা শান্তি, দুনিয়াতে তারা শান্তিতে বসবাস করবে, সব কিছু তারা দুনিয়াটাই তাদের জন্য জান্নাত, পরকালে জান্নাতের একটা অংশ তাদের জন্য নাই। এই জন্য কোনো প্রকারের জুলুম বা নির্যাতন যেন না হয়। খবরদার, আপনি আপনার স্ত্রীর উপর জুলুম করতে পারবেন না, আপনার সন্তানের উপর আপনি জুলুম করতে পারবেন না, আপনি আপনার বাবার উপরে জুলুম করতে পারবেন না, প্রতিবেশীর উপরে জুলুম করতে পারবেন না। প্রত্যেকটা ক্ষেত্রেই তো আপনি একজন অভিভাবক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অভিভাবক। খবরদার, খবরদার, খেয়াল রাখতে হবে। যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা পাওয়ারে থাকা অবস্থায় কি করছেন? এক জালেম বাদশা, সে একটা মাছের লোভে পড়া, পছন্দ হয়েছে, তার মাছটা কি পছন্দ হয়েছে, নিয়ে গেছে। খবরদার, অধীনস্থ যারা আছে এদের উপরে জুলুম থেকে একটু সাবধান থাকতে হবে। কারণ এদের শব্দটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই পৃথিবীর ইতিহাস তো সাক্ষী।
এখন বর্তমান সময়টা আরো 200 বছর পরে, 300 বছর পরে ইতিহাস হয়ে থাকবে না? ফিরাউনের ঘটনাগুলো ইতিহাসে আছে না? নমরুদের ঘটনাগুলো ইতিহাসে আছে না? আছে না? আছে। আবু জাহেল, উতবা, সাইবা এদের ইতিহাসে আছে না? বাদশাহ সুলাইমানের ইতিহাস আছে না? সেও তো বাদশাহ সুলাইমান, তিনিও বাদশাহ ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ, তিনিও বাদশাহ ছিলেন। নমরুদও বাদশাহ ছিল, জুলকারনাইন বাদশাহ ছিলেন। ইতিহাস হয়ে থাকবে সব, এগুলো সব ইতিহাস হয়ে থাকবে। আজ থেকে যখন 100 বছর, 200 বছর, 300 বছর যখন যাবে, তখন মানুষ জানবে যে এত বছর আগে কি হয়েছিল, এগুলো জানবে। আপনি কতগুলো থাকবেন। এজন্য আপনার ক্যারেক্টারটা, আপনার ভবিষ্যৎটা, আপনার জান্নাত, আপনার আমল, আপনার আখলাক সবকিছু আপনারটা আপনাই থাকবে। মেরা দোস্ত, একটু খেয়াল করে বোঝার দরকার। কেউ কারো উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা, যারা আপনার বাসার দারোয়ান আছে এর সাথেও আপনি সুন্দরভাবে মিষ্টি ব্যবহার আপনি করতে হবে আপনার, কারণ আপনি মুসলমান। আপনি মুসলমান, আপনার দ্বারা যেন আপনার অধীনস্থরা কখনো যেন মানে জুলুমের শিকার না হয়। জুলুম খুব ভয়াবহ একটা অপরাধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি যে বিচার করবেন, বিচার ব্যবস্থা যদি এরকম আপনি সুন্দরভাবে না করেন, ইনসাফ যদি আপনি কায়েম না করেন, আপনিও বিপদে পড়ে যাবেন। 3 শ্রেণীর বিচারক, এক শ্রেণীর বিচারক হলো জান্নাতি, এক শ্রেণীর বিচারক জান্নাতি, আর 2 শ্রেণীর বিচারক হচ্ছে জাহান্নামী। এক শ্রেণীর বিচারক কারা? কাজী সাহেব, যে বিচারক যিনি আছেন, তিনি উভয় পক্ষের কথা শুনবেন এবং সঠিক বিচারটা করবেন। সবকিছু যাই না ভুল যায় সবকিছু বিবেচনা করে ফয়সালা করবেন, সত্যের উপরে ফয়সালা করবেন। এই বিচারক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করবেন। আর 2 প্রকারের বিচারক হলো জাহান্নামী। 2 প্রকারের মধ্যে 1 নম্বর হচ্ছে হলো ওই বিচারক যিনি সব সত্য জানে, কোনটা সত্য কোনটা মিথ্যা জানে, জানার পরেও, সত্যটা জানার পরেও সে মিথ্যার উপরে ফয়সালা করে। এই বিচারক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সত্য জানে, জানে যে এই ব্যক্তি হত্যাকারী না, এই ব্যক্তি হত্যাকারী, কিন্তু এই ব্যক্তির পক্ষে উকালতির মাধ্যমে বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে এই ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করতেছে। আর কাজী সাহেব ফয়সালা করছে যে না, এই ব্যক্তি নির্দোষ, এই ব্যক্তি অপরাধী। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম নির্ধারিত আপনার জন্য। দায়িত্ব পাইলেন মানলে আপনি মরলেন, বিপদে পড়লেন। দায়িত্বগুলো আসা মানে আপনার বিপদ আসা। দায়িত্ব কোনো প্রকার অবহেলা করলে আল্লাহ পাকের কাছে আপনার জবাবদেহি করতে হবে। কিছু কিছু মানুষ আছে এমনি এমনি দায়িত্ব নেয় যে আমাকে এই পদটা দেন, আমাকে মসজিদের সভাপতি বানান, আমাকে মসজিদের সেক্রেটারি বানান। দায়িত্ব চায় নেয়, দায়িত্ব চায়া নেওয়া আর একটা বোকামি, এর মধ্যে বরকত থাকে না। দায়িত্ব চায় নেওয়ার মধ্যে বরকত থাকে না। মানে আমাকে সভাপতি বানান, আমি এই মসজিদের যারা স্টাফ আছে এদের পিছনে আমি লেগে যাই, দেখবেন কিভাবে নানার মধ্যে ঘুরে হক কথা বলতে দিব না, এই আলোচনা করতে দিব না, এই আলোচনা করতে দিব না, এই কথা বলবো, এরকম এরকম করবো। মানে সে সভাপতি হবে, সেক্রেটারি হবে না। আপনি পদ যে চায়া নিচ্ছেন, আর চায়া নেওয়া তো একটা অপরাধী যদি আপনার যোগ্যতা না থাকে। যোগ্যতা থাকলে চাওয়া যায়, আপনি যোগ্যতা যদি না থাকে আপনি চাই নিলে একটা অপরাধ করলেন, এরপর যদি সঠিকভাবে আপনি পরিচালনা না করেন আপনি আর একটা অপরাধ করলেন। তো 2 প্রকারের কথা বললাম যে 2 প্রকার বিচারক জাহান্নামী। 1 নম্বর হলো সত্য জানা সত্ত্বেও সে অন্যায়ের উপরে, যে মিথ্যার উপরে যে ফয়সালা করে, এই বিচারক কি? এই বিচারক জাহান্নামী। 2 নম্বর হচ্ছে 2 নম্বর জাহান্নামী ওই বিচারক যিনি কোনো কিছু জানেও না, শোনেও না, বোঝেও না, কিছুই করে না। বিচারক কিন্তু সে আইসা বলতেছে এখানে লেখেন এটা 10 বছর কারাদণ্ড অথবা এটা ফাঁসির রায়। তো বিচারক যিনি আছে
সে সত্যও জানে না, মিথ্যাও জানে না, তাকে পুতুলের মধ্যে বসায় রাখছে, সে লিখে দিচ্ছে, সিগনেচার করছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, তুমি জাহান্নামে। এটা আমার কথা না, হাদিসের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। তুমি যদি এই পথ যদি তুমি সঠিকভাবে পালন না করতে পারো, তুমি আস্তে করে নিচের জন্য চলে আসো। এর দ্বারাই তোমার ফায়দা হবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করবে। নবী আলাইহিস সালামের জামানায়, নবী আলাইহিস সালামও যখন ইন্তেকালের আগে নবী আলাইহিস সালাম আবুল ফজলকে বলতেছে, আমার ধরে একটু মদিনার রাস্তায় নিয়ে দাঁড় করাও, সবাইকে ডাকো, মদিনাবাসীর সবাইকে ডাকো। সবাইকে ডাকা হলো, সবাই উপস্থিত হইলেন। নবী আলাইহিস সালাম তখন বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী, আমার কাছে তোমরা কি কোনো কিছু পাও, অথবা আমার কথার দ্বারাই কেউ কোনো কষ্ট পাইছো? যদি হয় তাহলে বলো, কারণ কাল কিয়ামতের ময়দানে যেন আমি পাকড়াও না। আমার কথার দ্বারাই কেউ কষ্ট পাইলে বলো, এখন প্রতিশোধ নিয়ে নাও, কারণ যে কোনো মুহূর্তে তোমার এখন মৌত আসবে, আমার মৃত্যু হবে। যদি কাউকে কথা দিয়েও কষ্ট দিয়ে থাকি, এখন বদলা নিয়ে নাও। কে বলতেছে? আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বদলাটা নিয়ে নাও। এক সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 টাকা পাই। নবী আলাইহিস সালাম বলেন, 3 টাকা পাও? কিভাবে টাকাটা নিয়েছেন একটু স্মরণ করায় দিবা? ও ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আপনার কাছে সায়ের আসছিল, ভিক্ষুক আসছিল, আপনার পকেটে কোনো টাকা ছিল না, আপনি আমার থেকে ধার নিয়ে তাকে টাকা দিয়েছিলেন। নবী আলাইহিস সালাম বলেন, ইয়া আবুল ফজল, ওকে এই 3 টাকা দিয়ে দাও। নবী আলাইহিস সালাম বলেন, আর কেউ এরকম কিছু পাও থাকলে বলো, বদলাটা নিয়ে নাও, প্রতিশোধটা এখনই নিয়ে নাও, পরকালের জন্য রাখো না। ও দুনিয়ার মানুষ, আমরা তো মুসলমান, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর বিচার ব্যবস্থা কেমন ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ কিভাবে চালাইছেন, কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করছেন, কিভাবে জনগণের সাথে আচরণ করছেন, এর থেকে শিক্ষা নিয়ে যদি আপনি সামনে না চলেন, আপনার এই ব্যবস্থা ভালো সুন্দর হবে না। নবী আলাইহিস সালাম, যিনি আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, সমস্ত নবীদের নবী, তিনিও ইন্তেকালের আগে ভাবছেন, হায় হায়, আমার কাছে যদি 1 টাকা কেউ পায়, পরকালে তো আমার এর জন্য আল্লাহ পাক আমাকে পাকড়াও করবে। আর আপনি আঙ্গুল ফুলে বিশাল কিছু হয়ে গেছেন, আপনার চিন্তা ভাবনায় আসে না, হালাল আর হারাম বিবেচনা করবো কি? এই জীবনে যা কামাইছে সবই হারাম, একটু দিলের মধ্যে ভয় নাই, দিলের মধ্যে একটুও ভয় নাই। সুদের টাকা, ঘুষের টাকা, দেশের টাকা, সব কিছু মিলে জীবনের সব অর্জন হারাম আর হারাম। এই সাময়িক শান্তি ইন্তেকালের পরেই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে পাকড়াও করবেন। মেরা দোস্ত, জুলুম অনেক বড় অপরাধ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরক করা এটাও একটা জুলুম, এটাও কি একটা জুলুম। জুলুম 3 প্রকারে। 1 নম্বর জুলুম হলো এক নম্বর জুলুম হলো সঠিকভাবে যদি আপনি ইবাদত না করেন, সঠিকভাবে ইবাদত আপনি না করা, এটা আপনার জন্য এক প্রকারের জুলুম। আপনি নিজে নিজের উপরে জুলুম করলেন। আমরা দোয়া করি না মুনাজাতের মধ্যে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপর আমরা জুলুম করছি। কি জুলুম করছি? মানে গুনাহ করছি। আল্লাহ তোমার যেটা নিষেধ ছিল এটা করে ফেলছি, তাই নফসের উপরে জুলুম করছি। এই ইবাদতগুলো সঠিকভাবে না করা, এটাও এক প্রকারের জুলুম। 2 নম্বর হলো যে ইবাদতের মধ্যে গাফলতি আসা, ফরজ ওয়াজিব আদায় করার প্রতি গাফলতি আসা, মানে আল্লাহ পাকের হুকুম পালন করুন যে করবো, এই যে একটা গাফলতি আসা, এটাও এক প্রকারের জুলুম, এটাও করা যাবে না। 3 নম্বর জুলুম হলো
কোনো মাখলুককে কষ্ট দেওয়া, তার মানে হক জিনিসকে আমি ছিনিয়ে নেওয়া, এটা হলো 3 নম্বর জুলুম। 1 নম্বর 2 নম্বর, প্রথম দুইটা আপনার আমার উপরেই, আপনি আমি নিজের উপরে নিজে জুলুম করি, গুনার কাজ করি, আল্লাহ পাকের নাফরমানি করি, নফসের উপরে জুলুম করতেছি। 3 নম্বর জায়গা হলো মাখলুকাতের উপরে জুলুম করা, পশু পাখির উপরে জুলুম করা, মানুষের উপরে মানুষের উপরে জুলুম করা। এগুলা সবই মারাত্মক ধরনের অন্যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে হেদায়েত দেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদের জন্য হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যায়। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, এরা সফলতার দরজা দেখতে পায় না। মানে কি? এরা হেদায়েত পায় না, জান্নাতের রাস্তা এরা খুঁজে পায় না, জান্নাতের রাস্তা এরা খুঁজে পায় না। এজন্য মেরা দোস্ত, খবরদার, জুলুম নির্যাতন যদি করে থাকি, যদি হয়ে যায়, অবশ্যই তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সেই ব্যক্তি যদি ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কোনো ব্যক্তি যদি ক্ষমা না করে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য তো ভয়াবহ আছে। বাকি ওই যে যার উপরে জুলুম করছেন, যাদের উপরে জুলুম করছেন, এরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়াকে কবুল করবেন। কেন? নবী আলাইহিস সালাম বলেন, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম এবং আল্লাহ পাকের মাঝে কোনো প্রকারের পর্দা থাকে না। এরা আল্লাহ পাক এদের দোয়াকে কবুল করেন। জালেমকে আল্লাহ পাক পছন্দ করেন না, জালেমকে যারা সহযোগিতা করে এদেরকেও আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে সহযোগিতা করার জন্য বলছেন, আবার জালেমকেও সহযোগিতা করতে বলছেন। হাদিস কিন্তু সুন্দরভাবে বুঝতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা মাজলুমকেও সাহায্য করো, জালেমকেও সাহায্য করো। মাজলুমকে সাহায্য করো কিভাবে? যে এই ব্যক্তির উপরে যে জুলুম করছে, জুলুমটা যেন করা না হয়, বিচারের ব্যবস্থা করা, তাকে এগুলা ঠেকানোর চেষ্টা করা, মাজলুমের পক্ষে কথা বলা, মাজলুমের সাথে থাকা, এটা কি মাজলুমের পক্ষে মানে সহযোগিতা করা। জালেমের পক্ষ কিভাবে নিব? হাদিসের মধ্যে আছে, মাজলুমকেও সাহায্য করো, জালেমকেও সাহায্য করো। হায় হায়, হাদিস খালি বুঝলে হবে না। ওই যে সূরা হিজরের শেষ আয়াতের মধ্যে আছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে এখানে হলো মৃত্যু। এখানে কি? মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখন শব্দ অর্থ শিখা যদি আপনি চিন্তা করেন, হায় হায়, মনের মধ্যে বিশ্বাস আছে পর্যন্ত ইমান মানে ইবাদত করতে হবে, আমার এখন বিশ্বাস হয়ে গেছে আল্লাহ এক, অদ্বিতীয়, আখির নবীকে মানলাম, আমার ইবাদত করার দরকার নেই। আল্লাহ পাক বলছে তোমার বিশ্বাস পর্যন্ত ইবাদত করো। অর্থ কিন্তু এটা না, বনমতো অর্থ করা যাবে না। এখানকে জালেমকেও সহযোগিতা করতে বলা হয়েছে, মাজলুমকেও সহযোগিতা করতে বলা হয়েছে। মাজলুমকে সহযোগিতা করা সহজ, এর পক্ষ নেওয়া, এর সাথে থাকা, একে দেখভাল করা সহজ। মাজলুমের পক্ষ নেওয়া আমরা বুঝলাম, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? জালেমকে সহযোগিতা করার মানে কিভাবে করব? এটা হলো জালেমকে জুলুম করতে না দেওয়া, জালেমকে জুলুম করতে না দেওয়া, প্রয়োজনে তার কলার ধরা, শেষ যদি বাধা না শুনে কানের মধ্যে দুটো মারা। বুঝতে পারছি? এটা হলো ওকে মারলেন না, ওকে সহযোগিতা করলেন। জালেমকে কি মারলাম না, ওকে সহযোগিতা করলাম। কিভাবে? কারণ জালেমকে তো আল্লাহ পাক পছন্দ করেন না, ওর পক্ষে নিয়ে ওর জুলুমটাকে ঠেকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করে নেই, মেহেরবানি করে সুন্নাত করে নেই।